নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। দেখুন, আলুর পরোটা খেতে আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি। টক দই দিয়ে এরকম স্টাফড আলুর পরোটা, আর সেটা যদি হয় একেবারে নিরামিষ, এই শ্রাবণ মাসের জন্য একদম পারফেক্ট হবে। আর তার সাথে এরকম ম্যাঙ্গো ছুন্দা তো অবশ্যই জমে যাবে কিন্তু, বলুন থালিটা। তো চলুন আমরা তৈরি করে ফেলি। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। আপনি এটা ঘি দিয়েও করতে পারেন কিন্তু। এবারে এই তেলের মধ্যে আমরা না আলুর পরিমাণ অনুযায়ী আপনি তেলের পরিমাণটা কমা বা বাড়া করবেন। এবারে একটুখানি ধনে, একটুখানি জিরে আর একটুখানি মৌরি দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নের মধ্যে আরও দিচ্ছি আমরা একটুখানি কাঁচা লঙ্কা, হিং আর আদা, আর তার সাথে দেবেন কারি পাতা। এই কারি পাতাটা কিন্তু মিস করবেন না। আমার বাড়িতে গাছ আছে ঠিকই, কিন্তু আপনিও একটু কারি পাতা জোগাড় করে নেবেন। তো নিয়ে এবার আমরা দিয়ে দেব আলু। এবার একটু আদাও দিয়ে দিয়েছি কিন্তু, যেটা আমি লিখতে ভুলে গেলাম। তো আদা তো দিয়েইছি, তার সাথে রয়েছে বয়েলড পটেটো। এটাকে না কিন্তু স্ম্যাশড করিনি, আমি এই দেখালাম না, গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন, আর দিয়ে দিচ্ছি হলুদটা দিতে ভুলবেন না। এবারে এই একটা মশলা, এই মশলাটা না আমি তৈরি করেছিলাম ডিমের ডেভিল তৈরি করবার সময়তে, ফুলকপির সিঙ্গারা তৈরি করার সময়তে। সেখানে ভালোভাবে পোর্শনটা আপনি বুঝতে পারবেন। আর না হলে দেখুন স্ক্রিনে আমি লিখে দিয়েছি। এই সমস্ত মশলাকে হালকা করে রোস্ট করে নেবেন, বা রোদে একটু গরম করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। একটু দাঁড়া গুঁড়ো করবেন, তাহলেই কিন্তু আসবে। কারি পাতা আর এই মশলাটা বা যা যা কিছু আমি দিলাম কাউকেই বাদ দেবেন না, তাহলে কিন্তু ইউনিক ওই টেস্টটা কিন্তু খুলে আসবে না। এই মশলাটা কিন্তু স্টোর করে রাখা যায় অনেক দিন পর্যন্ত, অনেক মাস পর্যন্ত, যতদিন আপনি চালাতে পারবেন আর কি। এবার এই আলুর এই মশলাটাকে টিফিন কোটে স্টোর করে রেখে দিন। এই দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। আজকে তৈরি করছি আলুর পরোটা। নর্মাল যেমন রুটির আটা হয় না, একদম সামান্য একটু নুন দিয়ে একদম তেল ছাড়া এইভাবে আমি মেখে নিয়েছি। তাই জন্য মাখাটা আর দেখালাম না, আপনি তো রোজই আটা মাখেন এভাবে। এবার ভালো করে একদম যেমন রুটি বেলেন সেরকমই রুটি একটুখানি মোটা রেখে বেলুন, মানে গুচিটা একটু বড় হয়েছে তো। এবারে এর একটা সাইডে একটা ধার ঘেঁষে আপনি এই আলু স্টাফিংটা ভরপুর মাত্রায় দিয়ে দিন। যখন দেবেন একটা ট্রায়াঙ্গেল শেপ করে দিন, আর ভালো করে চেপে চেপে আলুটাকে ম্যাশড করে দিন। এবার একটা অংশ কাটলাম, কেটে এই রকম আমার মতন করে এইভাবে 3টে ফোল্ড করে দিন। এতে করে কী হবে বলুন তো, একটা লেয়ার তৈরি হয়ে যাবে। ট্রায়াঙ্গেল পরোটা তো আপনি রোজই করে থাকেন হয়তো। এবার একটু শুকনো আটা বা শুকনো ময়দার সাহায্যে এই পরোটাটাকে ভালো করে বেলে নিন। একদম পরতে পরতে একটা লেয়ার তৈরি হয়ে যাবে, আর এই লেয়ারটার সাথে এই আলুর স্টাফিংটা মিশে যাবে। আর অনবদ্য খেতে লাগবে, সে তো আপনি নিজেই বুঝতে পারছেন। না এখনও ঠিক বোঝেননি, এরপর যখন শিখবো তখন আপনি আরও ভালো বুঝবেন। আরও একটা আপনার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে বেলে নেবেন। আমি না একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, নাহলে তো আপনি বোর হয়ে যাবেন না। আপনি এইরকমভাবে একটা কাঠ দিয়ে নিন, আগে থেকে কাট দিলেও চলবে। এবার এই আলুর মশলাটাকে এখানটাতে ভরে দিন, আর তারপর এইভাবে 4টে ফোল্ড করে দিন। এই যে 4টে ফোল্ড করলাম আমরা, এতে কি হবে, একটা লেয়ার তৈরি হবে। আর যখন খাবেন পুরো লাচ্ছা পরোটার মতন খেতে লাগবে, আর দেখতেও লাগবে পরতে পরতে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে বলে ভীষণ অনবদ্য লাগবে। আর এই দেখুন, আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, নর্মাল যে আয়রন তাওয়ায় আমরা রুটি করে থাকি। তো এই রকম মিডিয়াম টু হাই এরকম ফ্লেম রাখুন, খুব জোর আঁচ করবেন না, সামান্য জোর করবেন আঁচটাকে। এইবার ভালো করে চেপে চেপে আমরা দুটো দিক এরকম হালকা গোল্ডেন রং ধরে গেলেই, আমি কিন্তু তেল দিয়ে ভাজছি, আপনি ইচ্ছা করলে ঘি দিয়ে ভাজতে পারেন। তো এইরকমভাবে তেল দিয়ে ভালো করে এপিট ওপিট আমরা ভেজে নেব। এইরকম করে যখন ভাজবেন দেখবেন আস্তে আস্তে পরোটাটা পুরোটা খুলে যাচ্ছে, পুরো পরোটাটা ফুলে ফুলে উঠছে। তখনই ওই পরতগুলো খুলে যাবে, লেয়ারগুলো খুলে যাবে, আর কি বলবো, অপূর্ব খেতে লাগবে। আপনি টিফিন বক্সে দিতে পারেন, অ্যাজ এ লাঞ্চ রেসিপি হিসাবে আপনি ট্রাই করতে পারেন। এমনকি কোনো গেস্ট এসছেন, চট করে কিন্তু বানিয়ে নেওয়া যায়। সব কিছুই তো আমাদের বাড়িতেই থাকে, তাই না? তো এই মশলাটা ওই জন্যই বললাম স্টোর করে রাখুন, খুব অনবদ্য লাগে কিন্তু খেতে। এটা শুধু আলুর পরোটা না, যে কোনো পরোটাতে এই মশলাটা দিতে পারেন, একদম ইনস্ট্যান্ট একটা ভালো রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দেখুন কীরকমভাবে ফুলে উঠছে না? তো এরকমভাবেই ফুলে উঠবে। একটু চেপে চেপে একটু ধৈর্য ধরে একটা একটা করে ভাজুন, খুব সুন্দর ভাজা হবে আপনার এই পরোটাগুলো। একসাথে যদি অনেকগুলো ভাজেন তাহলে আরও একটু সময় নিয়ে কিন্তু তৈরি করতে হবে।
তাহলে আর কি, চলুন আপনাকে সার্ভ করে দিই। এই টক দইয়ের রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। টক দই কী করে তৈরি করতে হয় আমি অলরেডি আপলোড করে দিয়েছি। টক দইয়ের সাথে সাথে এই যে আমি এর সাথে দেব ম্যাঙ্গো ছুন্দা। ম্যাঙ্গো ছুন্দাটা তো অপূর্ব হয়েছিল, সামান্য একটু বাঁচিয়ে রেখে দিয়েছি পরোটা দিয়ে খাবো বলে। তো এই ম্যাঙ্গো ছুন্দার রেসিপিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, অপূর্ব স্বাদের। যারা এই বাংলায় যদি কেউ থাকেন তাহলে পারে, মানে ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ থাকেন তাহলে এই সময় দোফলা আম ওঠে, তো এই কাঁচা আম দিয়ে এই সিজনে আবার একবার বানিয়ে নিন কিন্তু ম্যাঙ্গো ছুন্দা, অপূর্ব লাগবে, এইটুকুনি বললাম। আপনি গেস্টকেও দিতে পারেন, টিফিনেও দিতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।